আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে কথা বলছি 81 নাম্বার সূরা সূরা আত-তাকওয়ির নিয়ে। এই সূরাটি একটি মক্কান সূরা এবং মক্কা জীবনের প্রথম পর্যায়ের দিকেই এই সূরাটির আবির্ভাব। এবং এই সূরাতে কিয়ামত দিবসের ভয়াবহতা নিয়ে শুরুর দিকে উল্লেখিত হয়েছে। এবং তারপরে আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আমলনামা নিয়ে কথা বলছেন। এবং সূরার শেষের দিকে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত সম্পর্কে কথা বলা হয়েছে। আমরা জানি রিসালাতের তিনটা অংশ। একজন হচ্ছেন রাসূল, তার কাছে যিনি বার্তা নিয়ে আসেন, যিনি মালাইকা, এবং সেই সাথে যেই বার্তাটা নিয়ে আসা হয় অর্থাৎ কিতাব। এই তিনটা জিনিসের সংমিশ্রণই হচ্ছে রিসালাত, অর্থাৎ মালাইকাতে বিশ্বাস, কিতাবে বিশ্বাস এবং রাসূল যার উপরে কিতাব অবতীর্ণ হচ্ছে সেই রাসূলের উপরে বিশ্বাস। তো এই সূরাটিকে আমরা তাহলে ব্রডলি তিনটা ভাগে এই টপিক গুলাকে দেখতে পাচ্ছি। প্রথম দিকে হচ্ছে কিয়ামত দিবস সম্পর্কে বর্ণনা, দ্বিতীয়ত হচ্ছে মানুষের আমলনামা সম্পর্কে বর্ণনা, এবং তৃতীয়ত হচ্ছে রাসূলদের রিসালাত সম্পর্কে যে বর্ণনা সেটা এখানে উল্লেখিত হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা শামসু কুওয়িরাত, যখন সূর্য নিষ্প্রভ হবে। ইযা মানে যখন, আর শামসু হচ্ছে সূর্য, নিষ্প্রভ হয়ে যাওয়া বা কুওয়িরাত মানে হচ্ছে আলো হারিয়ে ফেলা, অর্থাৎ সূর্য যখন তার আলোকে হারিয়ে ফেলবে। এখন সূর্যের আলো আমরা জানি যে তীব্র আলো আমরা পেয়ে থাকি সূর্য থেকে। তো আমরা কিন্তু আহ মানে সূর্য থেকে অনেক আলোকবর্ষ দূরে আছি। তো তারপরেও সূর্যের আলোটা যখন আপনার বেশি হয় তখন কিন্তু কি আমাদের গরমের দিনগুলোতে আমরা অতিষ্ঠ হয়ে পড়ি। আর এই আলোটা একই রকম ভাবে থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন কিয়ামতের দিন আসবে তখন এই সূর্য তার আলোকে হারিয়ে ফেলবে। এবং আমরা জানি যে প্রত্যেকটা গ্রহই কিন্তু কি তার মধ্যে একটা ফুয়েল আছে। ফুয়েল বলতে এখানে কিছু গ্যাস আছে, হাইড্রোজেন হিলিয়াম গ্যাস আছে। যখন এইগুলা নিষ্পরিত হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, এই গ্যাসগুলা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু তার আর এই নিউক্লিয়ার রিয়েকশন হবে না। হ্যাঁ, সূর্যের মধ্যে যেই ঘটনাগুলো সংঘটিত হচ্ছে, যে রিয়েকশন গুলা হচ্ছে, তার কারণেই তো আমরা দেখতে পাই যে প্রচুর পরিমাণে সেখানে আহ আপনার হিট এনার্জি আছে, তাপ আছে, তাপমাত্রা আছে, এবং একই সাথে আলোর বিচ্ছুরণ আমরা পাচ্ছি। তো এই দুইটাই তখন কি হয়ে যাবে, যখন এই গ্যাসগুলা ফুরিয়ে যাবে তখন এই আলোটাও হারিয়ে যাবে। এটা সায়েন্টিস্টরাও বলে থাকেন যে একটা সময় আছে যখন স্টার গুলা তাদের এই নক্ষত্রগুলা তাদের আলো হারিয়ে ফেলবে। তো সেই সময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামতের দিবসে এই ঘটনাটাই ঘটবে যখন সূর্য তার আলো হারিয়ে ফেলবে। যেটা আমরা কখনোই মানে কল্পনা আমাদের আসে না, কারণ আমরা পৃথিবীর সূচনা থেকে আমরা সূর্যকে এভাবেই দেখছি যে সে আলো দিয়ে যাচ্ছে দিনের পর দিন। একইভাবে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইদান নুজুমুন কাদারাত, যে যখন তারকাগুলো, নুজুম হচ্ছে তারকারাজি বা নক্ষত্রপুঞ্জ, এগুলো যখন কি হবে, খসে খসে পড়বে। কাদারত মানে হচ্ছে, ইনকাদারত মানে হচ্ছে যখন উপর থেকে এগুলা নিচের দিকে নেমে আসবে এবং নিষ্প্রভ হবে, এগুলো আলো হারিয়ে ফেলবে এবং ঝরে পড়বে। হ্যাঁ, খসে পড়া মানে ঝরে, মানে ফল ডাউন হওয়া, যেটা আমরা বুঝি শুটিং স্টার। আমরা আকাশে অনেক সময় দেখি না যে তারাগুলা কোনো একটা দিকে, নির্দিষ্ট দিকে ধাবিত হচ্ছে মনে হয়। হ্যাঁ, এটাকে আমরা ধূমকেতু নাম দেই, অথবা বিভিন্ন কমেট যেগুলো আসে এগুলো আমরা বিভিন্ন নামে চিনি। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সেদিন এই নক্ষত্রগুলা আকাশ থেকে মনে হবে যে কেউ পাড়তেছে, যেমন গাছ থেকে আম পাড়লে যেরকম একটা একটা করে টপ টপ করে পড়ে যাচ্ছে, যে এটা ওদিকে আলো দেখছি ওটা পড়ে গেল, এদিকে আলো দেখছি এটা পড়ে গেল, এরকম করে তারাগুলো কি হবে, আহ, নিচের দিকে ঝরে ঝরে পড়তে থাকবে এবং এদের আলোগুলা হারিয়ে যাবে। হ্যাঁ, আলোগুলো আস্তে আস্তে ডিম হয়ে হারিয়ে যাবে। সো এরকম একটা আকাশের পরিণতি আমরা দেখতে পাবো, যেখানে সূর্য আলো হারিয়ে ফেলছে এবং সেই সাথে অন্যান্য যে তারাগুলো আছে সেগুলোও কি হচ্ছে, তাদের আলো হারিয়ে ফেলছে এবং ঝরে পড়ে যাচ্ছে। কিয়ামতের একটা আহ, ভয়াবহতা। তো প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিসের কথা বললেন, শুরুর দিকে আকাশের কথা বললেন। কারণ আকাশে এত বড় বড় পরিবর্তনগুলো হইতে থাকবে যে মানুষ তখন কি হয়ে যাবে, মানুষ তখন তাদের পুরো আকর্ষণটা, কিয়ামতের ভয়াবহতা শুরু হওয়ার পরে তাদের প্রথম চোখ যাবে আকাশের দিকে, যে এত বড় বড়
পরিবর্তন হচ্ছে আকাশের মধ্যে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা খারাপ লাগে, তাহলে আপনি দান সাদকা করতে পারেন, একটু কাইন্ডলি আল্লাহর কাছে সবাইকে আশ্রয় নিতে দেখি। পারেন। আর যদি জি, ধন্যবাদ। আমরা যেটা বলছিলাম যে সূর্যর নিষ্প্রভ হবার ঘটনাটাতে আরেকটা কথা যেটা বলছিলাম যে এই যে সূর্যের কথা যেটা বলা হলো যে ইজা শামসু কুওয়িরাত, এই ঘটনাটা হচ্ছে যখন ঘটবে তখন মানুষ, আমরা যেটা বলছিলাম যে মানুষের প্রথম আকর্ষণটাই চলে যাবে কোথায়, যে আকাশের দিকে, আসমানের মধ্যে এত বড় বড় পরিবর্তনগুলো হচ্ছে। আর অন্যদিকে দুনিয়ার তারপরে তাদের দুনিয়ার পরিবর্তনগুলো চোখে পড়বে, যে দুনিয়াতেও বিশাল বিশাল কিছু পরিবর্তন হচ্ছে। সেগুলো কি? যেমন দুনিয়াতে আমরা দেখছি যে ওয়া ইজাল জিবালু সুইয়িরত, ওয়া ইজা যখন আল জিবালু পাহাড়গুলো সুইয়িরত চালানো হবে। তো পাহাড়কে আমরা আমাদের জীবনকালে এই পর্যন্ত চলতে দেখি নাই। পাহাড় এক জায়গাতেই আছে, মানুষ তার বাসস্থান পরিবর্তন করে, তার জায়গা পরিবর্তন করে, কিন্তু এই যে সুবিশাল পাহাড়গুলা এগুলোকে আমরা কখনো নড়তে দেখি নাই বা জায়গা চেঞ্জ করতে দেখি নাই। তো সেই দিন এই পাহাড়গুলা চলতে থাকবে, মুভিং হবে, হ্যাঁ, বা রানিং হবে, রানিং থাকবে, চলবে। চলা মানে কি, তাদের পজিশন চেঞ্জ হয়ে যাবে, ডিসলোকেট হবে। এবং অন্য আয়াতে আমরা জানি যে বলা হয়েছে যে এই পাহাড়গুলো আকাশে ধূলিত রঙিন পশমের মতো উঠতে থাকবে। তার মানে এগুলোকে আমরা যে হেভি বস্তু হিসেবে জেনে থাকি, এগুলা সেদিন লাইট হয়ে যাবে, পশমের মতো হালকা হয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে ভাসিয়ে ভাসিয়ে আস্তে আস্তে তারা জায়গা তৈরি করে দিবে। যেমন পাহাড়গুলো যখন সরে সরে যাবে তখন দুনিয়াটা বিস্তৃত হবে, জমিনটা বিস্তৃত হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হাসরের জন্য এখানে জায়গা তৈরি করে দিবেন। এবং দেখেন প্রত্যেকটা কথাই আমরা শুরু থেকে যে আয়াতগুলো দেখতে পাই সবগুলাই প্যাসিভে আছে, প্যাসিভে আছে। প্যাসিভে থাকা মানে কি, মানে কেউ একজন করবেন। হ্যাঁ, ওয়া ইযা শামসু কুওয়িরাত, যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে। গুটিয়ে নেওয়া মানে আস্তে আস্তে এটার পারপাস যেটা ছিল সেই পারপাসটা সার্ভ হয়ে গেছে। প্রত্যেকটা সৃষ্টির পেছনে একটা উদ্দেশ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা সৃষ্টির পেছনে একটা উদ্দেশ্য আছে, কোনো কিছু আল্লাহ তাআলা অযথা সৃষ্টি করেন নাই। তাহলে এই সূর্যের উদ্দেশ্যটা যখন শেষ হয়ে যাবে, এটার এটার কার্যাবলী শেষ হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সরিয়ে নিচ্ছেন। এই তারাগুলার যে উদ্দেশ্য ছিল সেগুলো এই কিয়ামত আসা পর্যন্ত কি ছিল, কিয়ামত আসার পরে সেগুলোর কাজ শেষ, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিয়ে নিচ্ছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করছেন এটা আবার সরাসরি মেনশন নাই, বলা হচ্ছে করা হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনাটাকেই ফোকাস করাচ্ছেন, এই ঘটনার পেছনে কে করাচ্ছেন সেটা উজ্জ্ব আছে। এটা আমরা বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে এগুলো হচ্ছে, কিন্তু এখানে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তাকে প্রকাশ করেন নাই। না করার পেছনের কারণ কি, ঘটনার ভয়াবহতা নিয়ে মানুষ সেদিন পেরেশানি থাকবে যে কি হচ্ছে তাদের চারিদিকে, সেই ঘটনাটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন। এখন আমরা দেখছি যে বলা হচ্ছে যে পাহাড়গুলোর পরিবর্তন হয়ে গেল। এবার মানুষের যে আহ, আহ, মানুষের যে পালিত উট, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বশ করে দিয়েছে, মানুষ এটাকে বাহন হিসাবে মরুভূমিতে ব্যবহার করে থাকে। এবং আমরা বুঝি যে এটা যেহেতু শুরুর দিকের মক্কায় নাজিলকৃত একটা সূরা, এই সূরার প্রথম যারা অডিয়েন্স তারা ছিলেন মক্কার কুরাইশরা। তো তারা তো উটের সাথে খুবই ফ্যামিলিয়ার ছিলেন, কারণ এটা তারা বাহন হিসেবে অনেক ব্যবহার করতেন, এবং এটা ছাড়া মরুভূমিতে চলাফেরার করার কথা তারা চিন্তাও করতে পারতেন না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উটের একটা বৈশিষ্ট্য বর্ণনা করছেন, ওয়া ইযাল ইশারু উত্তিলাত, যখন এই গর্ভবতী উট, তার ভেতরে গর্ভে থাকা যেই আহ গর্ভবতী উট যেটা মানে তা সেই উটটা প্রেগনেন্ট, এবং এই উটটার ভেতরে মানে তার বংশ আছে। বা আমরা বলতে পারি যে এখান থেকে যেই মালিক, যে উটের যে মালিক, সে বেনিফিটেড হবে, যে একটা উট থেকে সে নাম্বার বৃদ্ধি করার মাধ্যমে আরো উট পাচ্ছে। তো যখন একটা উট তার মালিকের আন্ডারে এভাবে গর্ভবতী হয়, তারা উটটাকে কিন্তু অনেক আদর যত্নে রাখে। উটটাকে তারা তখন বেশি খাটায় না, এটার উপর বেশি ভারী বোঝা চাপায় দেয় না, এবং উটটাকে তারা খুব যত্ন করে প্রেশাস দামি বস্তু হিসাবে রাখে। হ্যাঁ, এই উটগুলোর দাম অনেক বেশি কেন? কারণ সে জানে যে এখান থেকে সে একটা মুনাফা পাবে, সে একটা বেনিফিট পাবে। এবং বেনিফিটটা কি, তার আরেকটা বাহন হচ্ছে, মনে করেন আপনার একটা অনেক কোটি টাকা দামের গাড়ি, হ্যাঁ, আপনার একটা খুব ফেভারেট গাড়ি, এই গাড়িটা আপনি
যদি এরকম হয় যে এই গাড়ি থেকে আপনি বেনিফিট হচ্ছেন, এই গাড়িটা 10 বছর পরে ডাবল হয়ে যেতেছে, একটা গাড়ি থেকে আপনার দুইটা গাড়ি হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে ব্যাপারটা আপনার কাছে অনেক লাভজনক না আর অনেক আকর্ষণীয় না? তো এরকম এই উটটা হচ্ছে তাদের বাহন, এই উটটা মাল্টিপল হচ্ছে, নাম্বার গ্রো করতেছে, তার মানে কি সে অধিক লাভবান হচ্ছে। এইরকম একটা উটকে তারা যেটা মাথায় তুলে রাখে বা অনেক বেশি চোখের সামনে রাখে, অনেক মূল্যবান বস্তু, সেই জিনিসটা সম্পর্কেও তারা সেদিন ভুলে যাবে। মানে এটা তারা ভাবতেই পারে না যে কিভাবে সম্ভব। মনে করেন আপনি কোটি টাকা দিয়ে গাড়ি কিনে গ্যারেজটা এমনি খোলা রাখছেন, বা এই গাড়ির চাবি আপনি উঠানে ফালায় রাখছেন, এরকম একটা ব্যাপার যে আহ, বর্তমান সময়ের সাথে আর কি মানে কম্পেয়ার করে বলতেছি, যে আমরা যেন একটু চিন্তা করতে পারি যে হাউ ইম্পর্টেন্ট অ্যান্ড হাউ প্রেশাস ইট ওয়াজ। হ্যাঁ, আপনার গাড়ির বডিতে একটু টাচ লাগলেই মনে হয় না যে একদম, আপনাদের মনে হচ্ছে না যে একদম আহারে আমার নিজের গায়ে যেন লাগলো, এরকম অবস্থা গাড়ির মালিকদের আমরা যেরকম দেখি। তো এরকম আর কি একটা প্রেশাস উড যেটা গর্ভবতী, এইটা সম্পর্কেও তারা সেদিন কি গাফেল হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে, উপেক্ষিত হবে সেই উটটা সেদিন। ওয়াইজাল ইশারও ওয়াতিলাত, যে এই উটটাকেও সেদিন মানুষ কি নিজ অবস্থায় ছেড়ে দিয়ে, মানে সে উট হারাই গেল না কই গেল এটা নিয়ে তার আর কোনো হেডেকই নাই, সে ভাবতেই পারতেছে না অন্য আর কিছু, এই ঘটনার ভয়াবহতা এত বেশি ছিল। তো এই এই ব্যাপারটা যে মানুষ তার প্রেশাস জিনিসটাও ভুলে যাচ্ছে সেদিন, হ্যাঁ, যেটা নিয়ে সে দুনিয়াতে যেটা তাকে দুনিয়াতে মোহগ্রস্ত করে রেখেছে, কেমন শুরু হওয়া মাত্র এই সবকিছুর মূল্য হারাই যাবে, জিরো হয়ে যাবে, ভ্যালু জিরো হয়ে গেল এগুলার। হ্যাঁ, তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাথে বলতেছেন যে ওয়া ইজাল ওহুশু হুশিরাত, যখন বন্য পশু পাখিরা একত্রিত হবে। এখন এটা আমাদের কাছে কিন্তু খুব যে আনফ্যামিলিয়ার তা না। আমরা দেখি কিন্তু যখন দাবানল হয়, দাবানল হয় তখন কিন্তু সব জায়গার পশু পাখি একত্রিত হয়ে যায়, এক জায়গায় হয়ে যায় বাঁচানোর, বাঁচার জন্য, জীবন বাঁচানোর জন্য। দাবানল যখন বনের মধ্যে ছড়িয়ে পড়ে তখন পশু পাখিগুলা কি করে, তখন কোনটা বাঘ আর কোনটা মহিষ আর কোনটা হরিণ, তখন কিন্তু তারা এভাবে চিন্তা করে না যে কে শিকারী আর কে শিকার হবে, এগুলা তারা চিন্তা করে না, তখন তাদের লাইফ সেভ করার জন্য এক জায়গায় হয়ে যায়। হ্যাঁ, তো এরকম অবস্থায় যে তারা এই পশু পাখিগুলো একত্রিত হয়ে যাবে এক জায়গাতে, এবং কেন হবে এখানেও বলা হচ্ছে না যে কে তাদেরকে করবে, যখন এটা হবে। তো আমরা অন্যান্য সূরা থেকে জানি যে যখন কিয়ামতের শেষ অবস্থাগুলা প্রকাশিত হবে, তখন একটা কি দুখান তৈরি হবে বা একটা ধোঁয়া তৈরি হবে। তো এই ধোঁয়াটা কিভাবে হবে? হ্যাঁ, এই ধোঁয়াটা কিভাবে হবে সেটা, আহ, আহ, সেটার যে কারণগুলো হইতে পারে প্রবাবল, আমরা যদি পৃথিবীর আহ, যে ঘটনাগুলো অ্যানালাইজ করি, তাহলে হইতে পারে যে ভলকানিক ইরাপশন, যেটা আমরা জানি যে আপনার পাহাড়ের থেকে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটা, এটা একটা কারণ, যে তখন ভীষণ ধোঁয়া তৈরি হয়, আকাশগুলো কালো মেঘে ছেয়ে যায়। দ্বিতীয় হচ্ছে কোথাও বিরাট পরিমাণে আগুন ধরে গেলে, যেমন আমরা কয়েক বছর আগেই তো দেখলাম যে ব্রাজিলে, তারপর আপনার এই আপনার অন্যান্য পশ্চিমা দেশগুলাতে অনেক জায়গায় দাবানলের ঘটনা ঘটেছিল, বিশাল পরিমাণে একরের পর একর জমি পুড়ে ছাই। তো এরকম যখন বিশাল অ্যামাউন্টে কোনো আগুন ঘটে, তখন কিন্তু পশু পাখিগুলা বাঁচার জন্য এক জায়গায় একত্রিত হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা পরিস্থিতির কথা সেদিন বলতেছেন যে এরা একত্রিত হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই তাদেরকে কিছু তাড়িয়ে আনছে, পশু পাখিগুলোকে তাড়িয়ে আনা হয়েছে। হইতে পারে সেটা ধোঁয়ার জন্য বা আগুনের জন্য, যেটা আমরা বুঝতেছি। কারণ পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমই একটা এক্সাম্পল আমাদেরকে বলতেছেন যে যে একদিকে তারা একত্রিত হচ্ছে, একটা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে পরবর্তীতে, যে পরবর্তী আয়াতে যে ওয়া ইসাল বিহার ও সুজ্জিরত, যখন সাগরগুলো, বিহার মানে সাগর, সাগরগুলো কি হবে, সুজ্জিরত, তারা সাগরগুলোকে প্রজ্বলিত করা হবে। দেখেন কথাটা এরকম যে আমরা প্রজ্বলিত কথাটা কার সাথে বুঝি, যে মোমবাতিতে আগুন জ্বালানো হবে, মোমবাতি প্রজ্বলিত করা হবে, কিন্তু এখানে আল্লাহ বলতেছেন সাগরকে প্রজ্বলিত করা হবে। অথচ সাগরের মধ্যে তো আছে পানি, তো পানিকে কিভাবে প্রজ্বলিত করা হবে? এটা আমাদের কাছে দুনিয়াতে এটা আমাদের কাছে মানে এই এই সিনারিও তো আমরা দেখি নাই, তা আমাদের কাছে অবাক মনে হয়, কিন্তু এটা সম্ভব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষমতা রাখেন। আর এছাড়াও আমরা যদি আমাদের নলেজ দিয়ে বোঝার চেষ্টা করি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদেরকে তাদাব্বুর করার জন্য, তাই আমরা চিন্তা করলে বুঝি যে সাগরে যে পানিটা আছে, এই পানিটাকে মানুষ যেমন বিভিন্ন হাইব্রিড কারে আপনার
হাইড্রো ইলেকট্রিক আপনার পাওয়ার সেল ব্যবহার করা হয়, যেখানে পানিটাকে ইউজ করে শক্তি উৎপন্ন করা হয়। ঠিক আছে, হাইড্রোজেন ফুয়েল সেল বলে এটাকে, হাইড্রোজেন ফুয়েল সেল। তো একইভাবে এই পানিকে ব্যবহার করে শক্তি উৎপন্ন করা সম্ভব। এবং পানির মধ্যে যে বন্ড আছে 2:1 রেশিওতে হাইড্রোজেন এবং অক্সিজেন, এখানেও আপনার এটাকে ভাঙলে পরে শক্তি উৎপন্ন হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, এই পানি যেটা বর্তমানে পানির যে ধর্ম আমরা জানি যে পানি আগুন নিভাতে সাহায্য করে, সেই পানিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুয়েল হিসাবে বা জ্বালানি হিসাবে ব্যবহার করে আগুন প্রজ্বলিত করবেন। হ্যাঁ, তা আল্লাহর হুকুমে এটা হবে, মানে পানির অণু পরমাণুগুলো ভেঙে যাবে এবং সেখান থেকে আগুন ধরে যাবে সেখানে। তো এটা বিশাল মাত্রায় হবে। আমরা বুঝি যে আমাদের পৃথিবীর 1/3 মাত্র ল্যান্ড, আর 2/3 হচ্ছে কি ওয়াটার। তো এই আগুন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালায় দেন, এই ওশন গুলা, সাগর মহাসাগর গুলা যদি আগুন ধরে যায়, তাহলে পরিণতিটা কতটা ভয়ঙ্কর এটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, যে এই আগুনের মানে অ্যামাউন্টটাও অনেক বেশি হবে, ইন্টেন্সিটি বেশি হবে, এবং এটা মানে কোনোভাবেই আমাদের উম, মানে সাধারণ যে চিন্তায় যে আসবে ছবিটা, এটা ভাবলেই ভয় লাগে যে কিভাবে সম্ভব যে এই সমস্ত সাগরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন আগুন জ্বালিয়ে দিবেন। ওয়াইজাল বিহার ও সুজিরাত। তো এই ভয়াবহতার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বর্ণনা করার পরে মানুষের যে হিসাবের দিন শুরু হচ্ছে, ঘটনা তো শুরু হয়ে গেল, কিয়ামত দিবস স্টার্ট হয়ে গেল। নেক্সট ইজ হোয়াট, এরপরে কি, এই এই দিবসের পারপাস কি, কিয়ামত দিবসের পারপাস কি? মানুষকে তার রবের সামনে দাঁড়াইতে হবে। মানুষকে সেদিন তার আমলের কারণে বিচারের সম্মুখীন হইতে হবে, এবং সেই বিচার দিনের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেদিন মানুষকে কোশ্চেন করা হবে, অডিট করা হবে, মানুষকে তার আমলের প্রেক্ষিতে কি করা হবে, প্রত্যেককে তার কেস প্রেজেন্ট করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। তখন একটা প্রশ্ন আসবে যে যখন প্রশ্নটা আসবে কখন, যখন তাকে তার নাফসের সাথে জুড়ে দেওয়া হবে। ওয়াইজান নুফুসু জুউইজাত। ওয়াইজান নুফুসু, এখানে বহু বচনে আছে, নুফুসু মানে আত্মাগুলোকে, জুউইজাত জুড়ে দেওয়া হবে, শরীরের সাথে জুড়ে দেওয়া হবে। তো আত্মাকে কিসের সাথে জুড়ে দেওয়া হবে? হ্যাঁ, আত্মাকে তার একটা অবয়ব দেওয়া হবে। আমরা জানি যে মানুষের যে শরীরটা দুনিয়াতে আসছে, এটা তো কবরস্থ হয়ে যাবে। আগের সূরাতে সূরা আবাসাতে আমরা পড়েছি যেটা কবরস্থ হয়ে যাবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কি করবেন, এগুলাকে পুনরুত্থিত করবেন, এবং যে বডিগুলো ডিফর্ম হয়ে গেছে বা আমরা আমরা জানি যে একটা নতুন নতুন সেটা আবার আহ, গঠন পাবে, দৈহিক গঠন পাবে, নতুন ভাবে সে একটা শরীর পাবে। সেটার মধ্যে তার আত্মাগুলাকে জুড়ে দেওয়া হবে। এখন একটা ইন্ডিভিজুয়ালকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন যে প্রত্যেকের আত্মা জুড়ে দেওয়া হবে, এটা একটা কথা হইতো। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লুরালে বলছেন আত্মাগুলোকে জুড়ে দেওয়া হবে। তাহলে মানুষের তো আত্মা একটাই। কিন্তু এখানে মুফাসসিরিনে কেরাম এই বহুবচনে আসার ফলে তারা এখানে নানাভাবে চিন্তা করেছেন, অনেকে অনেক ভাবে। তো দুইটা কথা আসছে। প্রথমত তারা বলতেছেন যে মানুষের তো নাফসের মধ্যে দুই রকমের টেন্ডেন্সি থাকে। একটা হচ্ছে যে মানুষের ফিতরা, যেটা তাকে ভালো কাজে ডাকে, আর একটা হচ্ছে মানুষের নাফস, যেটা তাকে মন্দ কাজে ডাকে। নাফসে যেটা আমরা জানি যে দুইটা আছে প্রকারভেদ, ভালো এবং মন্দ দুই দিকেই মানুষের নাফস মানুষকে ডাকে। তো এখানে হইতে পারে যে এই প্রবৃত্তিগুলা সহই তাকে তার বডির সাথে জুড়ে দেওয়া হবে। অথবা এখানে বলা হচ্ছে যে যখন একটা মানব শিশু জন্মগ্রহণ করে, তখন তার সাথে শয়তান কি করে একটা করে কারেন্ট যুক্ত করে দেয়। শয়তান তার একটা মানে শয়তানদের থেকে একজনকে অ্যাসাইন করে দেয় ওই শিশুর সাথে, এবং এই শিশুকে সে স্টাডি করে, অ্যাসাইনমেন্ট হিসেবে সে গ্রহণ করে ওই শিশুটাকে। এবং এই যে সে মানব পরিপূর্ণ মানুষ হওয়া পর্যন্ত এবং মৃত্যু পর্যন্ত ওই কারিন যে শয়তানটা সে মানুষের সাথে থাকে। হ্যাঁ, তো সে পার্সোনালাইজড, তার জন্য অ্যাসাইন্ড। তো তার কাজ কি? তার কাজ হচ্ছে এই মানুষটাকে পর্যবেক্ষণ করা, পর্যালোচনা করা, তার দোষ ত্রুটি খুঁজে বের করা, তার উইক পয়েন্ট গুলা কি, সে কোন জিনিসটাকে কোন জিনিসটাতে তার লোভ আছে, কোন কথাটা বললে সে ইনফ্লুয়েন্স হয়, এই সমস্ত জিনিস স্টাডি করা। এক একটা মানুষের এক এক রকম পছন্দ অপছন্দ, এগুলাকে সে স্টাডি করে তার জন্য একটা স্ট্র্যাটেজি বা প্ল্যান রেডি করে, এবং ওইভাবে তাকে সে ওয়াসওয়াসা দিতে থাকে। হ্যাঁ, তো এখন আমরা যেটা এখানে বলতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কি করবেন, অনেক মুফাসসিরিনেরা এভাবে বলেছেন যে মানুষের আত্মাকে জুড়ে দেওয়া হবে শরীরের সাথে, এবং সেদিন যখন কেস প্রেজেন্ট করা হবে তখন এই কারিনকেও নিয়ে আসা হবে, ওই শয়তান যেটা ছিল ওটাকেও নিয়ে আসা হবে। এবং যে লিখেছেন যে মালাইকারা আমাদের দুই কাঁধে
আছে সর্বক্ষণ আমাদের সাথে, ভালো কথাও লিখছেন মন্দ কথাও লিখছেন, সেই মালাইকাদেরকেও সেদিন সম্মুখে হাজির করা হবে। মানে একটা মানুষের কেস যখন প্রেজেন্ট হবে, তখন সমস্ত যারা তার সাথে রিলেটেড ছিল সবাইকে সেদিন একসাথে জুড়ে দেওয়া হবে, সবাই এক জায়গায় এসে দাঁড়ায় যাবে এবং তখন তার কেস প্রেজেন্ট হবে। মানে কেউ বলতে পারবে না যে না আমি তো এটা করি নাই, সাথে সাথে মালাইকা বলবে না সে এটা করেছে, এত কালে এত মুহূর্তে এতটা সময় সে এই ঘটনা করেছে। হ্যাঁ। এবং যদি আমি বলি যে না এটা তো আমি নিজে করি নাই, আমাকে যে আমার শয়তানটা যেটা ছিল সে আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, শয়তান বলবে আমি ওকে বলেছি কিন্তু আমি তো করি নাই, করার কাজটা তো সে নিজে করেছে। মানে এই ঘটনার সিদ্ধান্ত সে নিজে সিদ্ধান্ত নিয়ে করেছে। আচ্ছা। তো যখন মানুষ এরকম ভাবে মিথ্যাচার করার চেষ্টা করবে বা বলার চেষ্টা করবে, তখনই কি তাকে মানে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণাদি দেখাই দিবেন এবং তার সাক্ষী থাকবে। এমনকি শয়তানও বলবে সেদিন যে আমি তো তার কার্য তো আমি সম্পাদন করি নাই, কার্য সে নিজে করেছে, আমি শুধু ওয়াসওয়াসা দিয়েছি। হ্যাঁ। তো এইভাবে করে সেদিন মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াইতে হবে। এটা হচ্ছে কথা যে সেটা যে কোনো ফর্মে হোক, আমরা বুঝতেছি যে আমাদেরকে দাঁড়াইতে হবে, আমাদের নফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জুড়ে দিবেন এবং আমরা ফিজিক্যালি সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। তো এখানে আত্মাগুলো এভাবে কানেক্ট হলো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানুষকে প্রশ্ন করা হবে, ওয়া ইজাল মাউউদাতু সুইলাত। মানুষকে না, যেই কন্যা সন্তানদেরকে মানুষ জীবিত কবর দিয়েছিল, সেই কন্যা সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন। হ্যাঁ। মানুষকে যে যে ব্যক্তি এটা করেছে তাকে তো প্রশ্ন করলে সে তার একটা এক্সকিউজ বলার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্নটা করবেন কাকে? সেই নিষ্পাপ সন্তানটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন। ওয়া ইজাল মাউউদাতু, জীবন্ত কবর দেওয়া কন্যাকে সুইলাত, প্রশ্ন করা হবে। হ্যাঁ, তাকে প্রশ্ন করা হবে যে তাকে কি প্রশ্ন করা হবে? তাকে জিজ্ঞাসা করা হবে বিআই জামবিন কুতিলাত, কি কারণে কি দোষে তোমাকে হত্যা করা হয়েছে? হ্যাঁ, তোমাকে কি কারণে হত্যা করা হয়েছিল? এই যে জাম্বিং, এখানে এই কথাটার অর্থ হচ্ছে মিনিমাম। ইজ দেয়ার এনি মিনিমাম লেভেলের কোনো দোষ কি তার আছে? আসলেই কি আছে? আমরা যদি চিন্তা করে দেখি যে এই শিশু সন্তানটির তো কোনোই দোষ ছিল না, যেটা কন্যা সন্তান, সেটা আপনার একদম শিশু অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার পরই দেখা যাচ্ছে যে তাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়েছে। তো তাহলে তো তার তো কোনোই দোষ ছিল না সেখানে। হ্যাঁ। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, আহ, এই শিশু সন্তানটিকে ভয়েস দিবেন, এই শিশু সন্তানটিকে কথা বলার ক্যাপাসিটি দিয়ে তাকে প্রশ্ন করবেন। হ্যাঁ, যে কি দোষে তাকে হত্যা করা হয়েছিল। তো এখন আমরা এখানে একটু যদি বলি যে সেই সময়ের প্রথা কি ছিল। সেই সময়ে জাহেলিয়াতের যুগে প্রথা ছিল এরকম যে কন্যা সন্তানটা হওয়া মানে একজন পুরুষ আহ লজ্জিত বোধ করত, এই কারণে যে সে ভাবতো যে তার কোনো কমতি আছে, যার কারণে তার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এবং এই কারণে এই পুরুষ ব্যক্তি যখনই কোনো কন্যা সন্তান তার ঘরে জন্মগ্রহণ করতো, সে কাউকে মুখ দেখাতে চাইতো না, কারোর সাথে কথা বলতো না। সে এতটা লজ্জিত এবং এতটা হিউমিলিয়েট ফিল করতো এই কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে, যে সে আর কারোর সামনে যাইতেই মানে সে কমফোর্টেবল ছিল না। কেন? ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এই কন্যা জন্ম দেওয়া তার তার মানে কোনো শক্তির কমতি আছে এরকম একটা প্রমাণ, যে কন্যা হয়েছে তার ঘরে। তো এই কারণে সে লজ্জিত হইতো। তো তখন সে কি করতো? এইটাকে ওভারকাম করার জন্য, যে না আমি এই সন্তান রাখবো না, আমার আমার দিকে কেউ আঙ্গুল তুলবে এটা আমি হইতে দিব না, তাহলে কি করতে পারি? এই কন্যা সন্তানটাকে তারা তখন জীবন্ত মাটির মধ্যে কবর দিয়ে দিত। হ্যাঁ। এবং যখনই বাচ্চাটা তো কাঁদতেছে, একটা নিউবর্ন বেবি যেরকম কান্না করে, হ্যাঁ, তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে কান্না করতেছে, কিন্তু এই কান্নাটাও তাদের হৃদয় গলাইতে পারতো না, এই শিশুর কান্নাটাও তাদের হৃদয় গলাইতে পারতো না। এবং তখন যখন তারা এই কাজটা করতো, বরং তারা তখন প্রাউড ফিল করতো যে এই আমি আমি হচ্ছে অরিজিনাল পুরুষ, এবং আমার এই এই শিশু সন্তানের কান্নাতে আমার মন গলতেছে না, মানে এরকম আর কি, যে এই মেয়েটা আমার সাথে রিলেটেডই না, আমি আমি একে রাখতেছি না, এবং এবং এর কান্নাটাও আমার মন গলাচ্ছে না, আমি আমি খুবই কঠিন, শক্ত, শক্তি সামর্থ্য পূর্ণ একজন মানুষ, এরকম আর কি তাদের একটা অ্যাটিটিউড ছিল। এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর রূপে এই ক্রাইমটা তারা করতো। দ্বিতীয়ত হচ্ছে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে
এর থেকে আরেকটু কম যে কাজটা তারা করতো সেটা হচ্ছে, মানে একটু কম ভয়ঙ্কর যে কাজটা তারা করতো সেটা হচ্ছে ওই মাকে এবং এই শিশু সন্তানকে তারা তাদের গৃহ থেকে আলাদা করে একটা সেপারেট ঘরে নিয়ে রেখে দিত, এবং তাদের কোনো দেখভাল বা দেখাশোনার যে ভরণ পোষণ এগুলো তারা খোঁজ খবর নিত না। হ্যাঁ, মানে নিজেদেরকে ওই শিশু সন্তান থেকে আলাদা করে ফেলতো। তো এই দুইটার যে কোনো একটা তারা করতো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে। তো এই প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে কি দোষ ছিল। শিশু সন্তানটিকে জিজ্ঞাসা করা হবে যে তোমার কি দোষ ছিল যে তোমাকে হত্যা করা হয়েছে। তো আমরা তো জানি যে তারা তো নিষ্পাপ ছিল। তাহলে আলটিমেটলি কি, যখন একটা ভিকটিমকে ভয়েস দেওয়া হচ্ছে, ভিকটিম যখন বলবে যে আমি নির্দোষ ছিলাম, তারপরও আমার পিতা বা আমাকে আমাকে এরকম কবরস্থ করেছে, তখন কিন্তু কি তার তার কেস ডান। আমরা বুঝি যে আহ, জবাব দেওয়ার মতো তার কোনো কি উপায়ন্তর তো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা না করলে এখানে আর কোনো ক্ষমা নাই, যদি সে ক্ষমা চেয়ে থাকে। এরপরে দেখেন বলা হচ্ছে যে ওয়াই ইজ আ সুহফু নুশিরত, মানুষ যদি এমন ভাবে যে না আমি অস্বীকার করলাম, আমি এটা করি নাই, তখন তার আমল নামা মালাইকারা দেখাই দিবে। ওয়াই ইজ আ সুহফু নুশিরত, যখন আমল নামাগুলো উন্মোচিত হয়ে যাবে। নুশিরত মানে হচ্ছে খুলে দেওয়া, প্রকাশ্যে চলে আসা। প্রকাশ্যে চলে আসে, যেমন আমরা দেখলাম না কিছুদিন আগে যে একটা ভয়ঙ্কর এপিস্টিন ফাইল মানুষের সামনে উন্মোচিত হয়ে গেল। একটা কি ভয়ঙ্কর রূপ আমরা, মানে মানুষ বলা যাবে না, এগুলাকে পশুর মতো আচরণকারী এই মানে পিচার্সদের কিছু চেহারা আমরা দেখলাম, যে এরা মানে কি ভয়ঙ্কর আচরণ, যেটা মানে একটা সাধারণ সুস্থ বিবেক সম্পন্ন মানুষ চিন্তা করতে পারে না এগুলা। এবং মানুষ ভালো থাকতে পারবে না এগুলা দেখলে। তো এইভাবে সেদিন মানুষের যে ব্যাড ডিডস এর রেকর্ড সেটা সামনে চলে আসবে। এরকম বহু ফাইল মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ওপেন করে দিবেন দেখার জন্য, যে ওয়া ইজা সুহাফুন উশিরাত, মানুষের আমলগুলো উন্মোচিত হয়ে যাবে, নুসিরত হয়ে যাবে, ওপেন আপ হয়ে যাবে। এবং এই ওপেন আপ হওয়া বলতে আমরা বুঝি যে সামনে প্রকাশ্যে চলে আসা, যেটা সে বহুদিন লুকায় রাখছিল, কোনো গুনাহ বা কোনো কিছু যেটা সে আনতে দেয় নাই কাউকে, কেউ জানে না এই রেকর্ড, কিন্তু সেই সুহফের মধ্যে সেটা লেখা আছে। আর সেই সুহফটা সেদিন কি হবে, মানুষের সামনে প্রকাশিত হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিবেন। মনে করেন একটা স্ক্রোল বলা হয়, স্ক্রোল বুঝি তো আমরা যে বাজারের লিস্ট যেমন হয় না, যে অনেক বিশাল লম্বা, হঠাৎ করে হাত থেকে পড়লে যেমন উপর থেকে নিচ পর্যন্ত একটা বের নেমে আসলো, এরকম আর কি একটা, যে তার আমলের রেকর্ডটা খুলে একদম সামনে ঢেলে দিবে যে এই যে তোমার রেকর্ড, এরকম। তো এই যে সুহাফুন উশিরাত, আমলগুলো উন্মোচিত হয়ে গেল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের একটা বর্ণনা দিচ্ছেন। আচ্ছা, আরেকটা কথা যে আহ আমরা সুহুফের কথা আমরা লাস্ট ইয়াতে পড়লাম না, সূরা আবাসাতে। সূরা আবাসাতে আমরা সুহুফের কথা পড়লাম না, যে সেই সুহুফ গুলা কিরকম ছিল, যে সম্মানিত লেখকদের দ্বারা লিখিত। হ্যাঁ, দাঁড়ান আমি আপনাকে আরেকটা বলি। এই যে ফি সুহফিম মুকাররমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের কথা সেখানে বলেছেন সুহফ দিয়ে, এবং সেটাকে কি বলা হচ্ছে, যে ফি সুহফিম মুকাররমা মারফুআতিম মুতাহহারা বিআইদি সাফারা কিরামিম বারারা। সূরা আবাসাতে আমরা সেই সুহুফের কথাটা পড়েছি বা জেনেছি। তো এখানে ওইখানে একটা সুহুফ ছিল যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী হিসেবে আমাদেরকে দিয়েছেন, আর এখানেও একটা সুহুফ যেটা আমাদের রেকর্ড বা আমলনামা। তো এখন আমরা যদি একটু কম্পেয়ার করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন, তখন তিনি আদম আলাইহিস সালামকে পরীক্ষা স্বরূপ দুনিয়াতে পাঠাইলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আদম আলাইহিস সালামকে বললেন যে আহ, যেই ওহীটা দেওয়া হবে সেই ওহীটাকে ফলো করতে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে কথোপকথন করবেন কিভাবে দুনিয়াতে, তার সুফের মাধ্যমে, তার কিতাবের মাধ্যমে বা তার প্রেরিত ওহীর মাধ্যমে। তো এটাই কিন্তু রিসালাতের স্টার্টিং শুরু। আদম আলাহিসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়াতে পাঠাইলেন, তখন কিন্তু আদম আলাহিসাল্লামকে কিছু কালিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাই দিলেন, এবং বললেন যে এর পরবর্তীতে যখন আহ ওহী প্রেরণ করা হবে সেই ওহীটাকে যেন ফলো করা হয়। এটা ছিল ফার্স্ট কমান্ড যা প্রথম মানুষ আদম আলাহিসাল্লামের প্রতি এসেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ে সময়ে বহু নবী রাসূল দিয়েছেন এবং তাদেরকেও কিতাব দিয়েছেন,
তাদেরকেও সুহফ দিয়েছেন। যেমন আমরা সূরা আলাতে জানি সুহফি ইব্রাহিম ওয়া মূসা, তাদেরকেও দেওয়া হয়েছে সুহফ। হ্যাঁ, তো এই সুহফ গুলা হচ্ছিল কি কিতাব, আল্লাহর কিতাব। এবং শেষে যে সূরা আবাসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলতেছেন যে ফি সুহফি মুকাররমা মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা কিরামিন বারারা, এখানে সেই সুহফের কথাই বলা হচ্ছে যেটা আল্লাহর তরফ থেকে আসছে, এবং সেটা আল কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত আছে, এবং সেখান থেকে মালাইকারা সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসছেন। তো এই সুহুফকে যদি কেউ ফলো না করে, মানে আল্লাহর দেওয়া সুহুফকে যদি আমরা ফলো না করি, তাহলে আমাদের রেকর্ডটা কি হবে না, কাঙ্ক্ষিত রেকর্ড হবে না। আমাদের সুহুফটা যেটা লিখিত হচ্ছে মালাইকাদের দ্বারা, সেটা কি হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর যোগ্য হবে না। বা সেই সুহুফ দিয়ে যে যে ব্যাড রেকর্ড আমাদের যদি থাকে, যেটা আল্লাহর সুহুফে বলা নিয়ম কানুন বা আদেশ নিষেধ থেকে ভিন্ন, আমরা সেটা মানতেছি না, না মেনে আল্লাহর কিতাবকে না মেনে আমি আমার মর্জি মতো চলতেছি, তাহলে আমার যে রেকর্ড তৈরি হচ্ছে সেটা কখনোই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর মতো উপযুক্ত হবে না। এবং সেই আমলনামা দেখে আমি লজ্জিত হয়ে যাব, কারণ আমি আল্লাহর কথা মানি নাই। আমি আল্লাহর কথা না মেনে যদি নিজের মন মতো জীবনযাপন করি, তাহলে আমার যে সুহুফটা তৈরি হচ্ছে সেটা অবশ্যই কি আমাদেরকে সেদিন লজ্জায় ফেলে দিবে। তাহলে দুইটা সুহুফ, একটা হচ্ছে আল্লাহর প্রেরিত নিয়ম মিলিত যেই সুহুফটা আমাদেরকে হেদায়েতের জন্য দেওয়া হয়েছে, সেটা কোরআন, বা আমরা আহলে কিতাবদের জন্য তাদের কিতাব, আমাদের জন্য কোরআন, এভাবে আমরা বুঝি যে সর্বশেষ কিতাব হচ্ছে আল্লাহর ওহী হচ্ছে আল কোরআন, যেটা সকলের জন্য প্রযোজ্য। কিন্তু এটা এটা না করলে, এটা না বুঝে, এটা যদি আমরা কোরআনকে না বুঝে অনুধাবন না করে যদি জীবনযাপন করি, বা কোরআনের সাথে অ্যালাইন না হয়ে যদি জীবনযাপন করি, তাহলে আমাদের সুহuf অবশ্যই কি ব্যাড রেকর্ড দিয়ে বেশি পরিপূর্ণ হয়ে যাবে। কারণ আমরা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত নয়। তো সেই ক্ষেত্রে অন্যগুলা বাতিল হিসেবে কাউন্ট হবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুহুফের কথা বলতেছেন যেটা আমাদের আমলের কারণে লিখিত হয়েছে, আইদার গুড অর ব্যাড, হইতে পারে ভালো অথবা হইতে পারে খারাপ। তো এই সুহুফটা সেদিন উন্মোচিত হয়ে যাবে। একই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া ইজা সামা ও কুশিতত, এবং আকাশ সেদিন কিরকম হবে, আকাশ সেদিন কুশিতত চামড়া ছিলানোর মতো একটা লাল আভায় আহ আবৃত হয়ে যাবে। আকাশের আবরণটা অপসারিত হবে। যেমন মনে করেন আমরা অনেক সময় ব্যথা পাই না, ব্যথা পেলে কি আমাদের চামড়া ছিলাই গেলে আমরা দেখি যে লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে, হয়তো একটু পরে কি রক্ত বের হয়ে যাবে, এরকম উপক্রম যে একদম লাল টকটকে হয়ে গেছে, চামড়াটা ছিলে গেছে। তো এই পজিশনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আকাশের বর্ণটা এরকম হবে, আকাশের অবস্থাটা এরকম হবে, ওয়াইজা সামাউ কুশিতত, যে আকাশের আবরণ অপসারিত হবে। আর আমরা ভয় পাচ্ছি কি আমাদের সুরফের কারণে, যে আমাদের চামড়ার কি হবে, আকাশের চামড়া এরকম ভাবে ঝুলায় নেওয়া হবে, আর আমাদের চামড়ার কি হবে। হ্যাঁ, তো আমাদের পরিণতি কি হবে, এটা আমাদের ভয় লাগছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আকাশের এই অবস্থা করতেছেন, এত বিশাল আকাশ যেটাকে লাল বর্ণ ধারণ করবে, চামড়া ছিলানোর পরে পশুর যেরকম লাল আভা হয়, এখানে আকাশের পরিণতিটা সেরকম হয়ে যাবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের পরিণতি স্বরূপ বলতেছেন যে আমাদের তো দুইটা পরিণতি, আমাদের সুহুফে হয় গুড রেকর্ড আছে অথবা ব্যাড রেকর্ড আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন ওয়াইজাল জাহিমু সুইরাত, যে যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে, সুইরাত, তো জাহান্নামে আগুন তো আগে থেকেই জ্বলতেছে, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে জাহান্নামের আগুনকে সুইরাত মানে আরো প্রিপেয়ার করা হবে, রেডি করা হবে, আগুন দিয়ে প্রজ্বলিত করা হবে। মানে জাহান্নামকে এক রকমের বলতে পারি যে আমরা আছে না যে একটা অনেক বছর ধরে আপনি ওয়েট করতেছে এরা, হ্যাঁ, জান্নাত জাহান্নাম, এবং মানুষকে অনেক সময় দেওয়া হয়েছে, সময় পরিক্রমায় পরিক্রমায় টাইম দেওয়া হয়েছে। তো মনে করেন একটা প্রিপারেশন যখন অনেক সময় ধরে চলতেছে, তাহলে সবারই কিন্তু একটা রেডি বা প্রিপারেশন আছে, সবাই সবারই কোনো না কোনো পারপাস আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদ্দেশ্যে তৈরি করেছেন, এবং সেই উদ্দেশ্য বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে প্রত্যেকটা ঘটনা কি এন্ড অফ টাইমে চলে আসছে, যেখানে তারা একটা পরিসমাপ্তিতে আসতেছে। এবং আমরা যেটা দেখে আসছি, যেটা আমাদের চোখে সাধারণ, সেই প্রত্যেকটা ঘটনা পাল্টে যাচ্ছে, প্রত্যেকটা ঘটনা পরিবর্তন হয়ে যাচ্ছে।
সূর্যকে আমরা আলো ছাড়া কখনো দেখি নাই, সেই সূর্য আলো ছাড়া হয়ে যাচ্ছে। তারকাকে আমরা তার পজিশন থেকে নড়তে দেখি নাই, সেখানে তারকাগুলো আস্তে আস্তে পড়ে যাচ্ছে ঝরে ঝরে। হ্যাঁ, বনের পশু পাখি বাঘ আর হরিণকে আমরা একসাথে কখনো এভাবে একত্রিত হইতে দেখি না, যেটা নর্মাল না, সেই অ্যাবনর্মাল ঘটনাটাই ঘটছে। হ্যাঁ, একটা শিশু সন্তান যার তো কথা বলার কথা না, তাকে প্রশ্ন করা হচ্ছে, তার মানে সে ভয়েস পাচ্ছে, কথা বলার তাকে সামর্থ্য দেওয়া হচ্ছে। একই রকম ভাবে আমরা দেখছি যে মানে প্রত্যেকটা ঘটনা, যে পানিকে তো আমরা কোনোদিনও জ্বলতে দেখি নাই, পানিতে আগুন নিভায়, সেই পানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন জ্বালায় দিচ্ছে। প্রত্যেকটা ঘটনা আমাদের থিঙ্কিং ক্যাপাসিটির উল্টা হয়ে যাচ্ছে, যে এটা কিভাবে হচ্ছে, এটা কিভাবে হচ্ছে। মানুষ এতটাই সেদিন এই ঘটনার ভয়াবহতায় এরকম ভাবে থাকবে যে 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 সুহুফ যেটা মানার কথা যখন আমরা মানছি না, তখন আমাদের সুহুফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন করে দিচ্ছেন। আর পরিণতি স্বরূপ আমাদের সামনে এই জাহান্নামকে নিয়ে আসছেন। জাহান্নামেরও যেটা আমরা ভেবেছি যে যেরকম আগুন, দেখা যাচ্ছে যে তার থেকে অতি ইন্টেন্স আগুন। তাকে আলাদাভাবে ডেকোরেট করা হয়েছে যে তারও যে কাজের যে তার যে পারপাস, সেটা যেন সে ফুলফিল করতে পারে। হ্যাঁ, জাহিমু সুইরাত, জাহান্নাম যেটা প্রজ্বলিত করা হবে সেদিন। হ্যাঁ, এবং একই সাথে কি ওয়াইজাল জান্নাতু উজলিফাত, জান্নাতকেও নিকটবর্তী নিয়ে আসা হবে, মানে এই দুটাকেই যেন মানুষের চোখের সামনে নিয়ে এসে ধরা হবে। হ্যাঁ, মানে কাছে চলে আসবে এরা মানুষের সামনে, জাহান্নামও প্রকাশিত হয়ে যাবে, জান্নাতও প্রকাশিত হয়ে যাবে, এবং এরা খুব কাছে কাছে চলে আসবে। এগুলো যে আর মানে এখন যেমন আমাদের কাছে মনে হয় যে আচ্ছা আছে একটা জাহান্নাম, আচ্ছা আছে একটা জান্নাত, আচ্ছা জান্নাতের অনেক সুন্দর বর্ণনা কোথাও এক জায়গায় আছে, কিন্তু সেই দিন আর কোনো কিছু বেক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন অন্য একটা সূরাতে বলছেন না যে আইনাল ইয়াকিন, মানুষ সেদিন তার মানে এমন স্পষ্ট ভাবে দেখবে যে সেটা তার ইয়াকিনে পরিণত হবে, বিশ্বাসে পরিণত হবে, যে আর কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আলটিমেট ট্রুথ একদম রিভিল হয়ে গেল। এরকম ভাবে এই জান্নাত এবং জাহান্নাম সেদিন প্রকাশিত হবে, সামনে চলে আসবে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এটুকুই রাখি। ইনশাল্লাহ আমি তো আজকে ক্লাসে কন্টিনিউ করলে শেষ হবে না, বাকি অংশটুকু আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে মঙ্গলবার দিন 3টায় আমরা আমরা আবার আলোচনা করার চেষ্টা করবো। আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।